ইসির সঙ্গে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি দেখা করেছেন। সিইসির কাছে তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। বেশ ভয়াবহ একটি অভিযোগের কথা তিনি বলেছেন। তিনি বলছেন বিশেষ একটি দল ভুয়া ভোটার তৈরির চেষ্টা করছে। তার আগে তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোতে তিনি বলছেন যে সেই বিশেষ দল এনআইডির তথ্য ভোটারদের সংগ্রহ করছে এবং তাদের বিকাশ নাম্বার জোগাড় করার চেষ্টা করছে। এই অভিযোগগুলো সিইসিকে তিনি বলে এসেছেন এবং ভুয়া ভোটার তৈরির চেষ্টা চলছে এমন একটি অভিযোগ দিয়ে এসেছেন এবং পরবর্তীতে গণমাধ্যমকেও সেই অভিযোগের কথা তিনি জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই বিশেষ এই দলটি কারা এবং এই চেষ্টাটা তারা কিভাবে করছে। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে কানেক্ট করার জন্য। ভোটের মাঠের কথা কিন্তু কিছু রটে কিছু বটে। বিশেষ যে দলের কথাটা বলা হয়েছে এই বিশেষ দলটি কিন্তু দেখুন বিগত বেশ কিছুদিন 15-17 বছর কিন্তু গুপ্তভাবেই ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটা খুব প্রকাশ্য ছিল। আপনি গুপ্তের বিষয়গুলো আপনি দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেছেন যে তারা গুপ্তভাবে দলীয় পরিচয় গোপন করে স্কুল কলেজ মাদ্রাসায় তারা ঠিকই চাকরি করতে পেরেছেন, কিন্তু বিএনপির মানুষরা কিন্তু মাঠে ঘাটে যেতে পারেনি, জেলখানায় ছিল, রাজপথে ছিল, পালিয়েছিল, আন্দোলনে ছিল, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে। আপনি দেখুন যে তারা পুলিশ ডিপার্টমেন্টের কথা বলে একটা, যে পুলিশ ডিপার্টমেন্টের বিষয়টা কিন্তু হ্যাঁ, পুলিশে একটা অপশন আছে যে দীর্ঘদিন থেকে যারা প্রমোটেড হয়নি বা যারা কোনো ভালো অ্যাসাইনমেন্ট পায়নি তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তাদেরকে প্রমোটেড করা হয়েছে এবং এদের অনেকেই বিএনপির সময় রিক্রুটেড ছিল। আমি নির্দ্বিধায় আপনাকে বলছি, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে গত 15-17 বছরে যাদেরকে রিক্রুট করা হয়েছে তারাই কিন্তু এখন ইউনো এবং ডিসির ভূমিকা পালন করছে এবং কথিত আছে কিছু কিছু উপজেলার ইউনো অফিস হয়ে গেছে একটা বিশেষ দলের কার্যালয় এবং যেসব ডিসিকে একটা আমাদের সামনে একটা মূল্য ঝুলানো হয়েছে যে ডিসিকে লটারির মাধ্যমে করা হলো। এখন কথা হচ্ছে যে ডিসিকে লটারির মাধ্যমে যেভাবে করা হলো, লটারিতে সব ডিসির যদি একটি বিশেষ দলেরই নাম থাকে তাহলে তো তারা তারই ধ্বজাধারী হবে। আমাদের রাজনীতিটা একটু অন্যরকম হওয়া উচিত, সেটা হচ্ছে আমরা যেটা মুখে বলি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং, প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়া উচিত, সেটাই সবার স্বার্থে আমাদের কাম্য। কিন্তু যখন আমরা দেখুন আমি রাজনীতি করি, আমি রাজনীতির বিভিন্ন অংশগ্রহণ করব এখন, এটাই খুব স্বাভাবিক, কিন্তু সেসব অংশগ্রহণও এখন নীতিমালার মধ্যে নিয়ে আসে। স্টিকার থাকলেও আমাদের অনেক আসনের শুধুমাত্র ওই দলের স্টিকারের কারণে তাকে শোকজ দেয়া হচ্ছে। আবার অনেক দলের, বিশেষ করে একটি বিশেষ দলের শত শত পোস্টার এখনো টাঙানো এবং নতুন করে তারা টাঙিয়েছে এই 10-15 দিন হলো বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো শোকজ কিন্তু আমরা দেখছি না। 5ই আগস্টের পর বাংলাদেশে যতগুলো আয়োজন হয়েছে প্রত্যেকটা আয়োজনের দিন শেষে মূল মন্ত্র হচ্ছে বিএনপিকে আন্ডারমাইন করতে হবে, বিএনপিকে ছোট করতে হবে, বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আসতে দেয়া যাবে না, বিএনপিকে যত ক্ষুদ্রতে ক্ষুদ্র হিসেবে বানানো যায়, এইটাই সমস্ত রাষ্ট্রযন্ত্র করে আসছে এবং এ কারণেই যথার্থই আমাদের স্থায়ী কমিটির নেতা এই কথাটা বলেছেন। আমি গ্রামে থাকি, এখনো আমি গ্রামে আছি, গ্রাম থেকেই সংযুক্ত হয়েছি, তো আমাদের এটা উনি বলাটা খুবই যথার্থই বলেছেন, কারণ আমরা নিজেরাও যখন নির্বাচনের মাঠে তখন আমরা দেখেছি আমাদের পান থেকে চুন খসলেই আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আমাদেরকে বলা হয় এটা নির্বাচনের আচরণ পরিপন্থী। ভাই, নির্বাচনী আচরণ পরিপন্থী কোনটা, এটার জন্য সরকার তো কোনো কর্মশালারও ব্যবস্থা করেনি। আমরা তো রাজনীতিবিদ, আমরা তো মাঠের মানুষ, আমাদের তো মাঠে যেতে হয়, আমাদের মানুষদের কথার উত্তর দিতে হয়। আমরা তো বিএনপি কোনোদিনও কিন্তু ওই আপনার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি কোনোদিনও করেনি, 86-তেও করেনি, 88-তেও করেনি, 90-এও করেনি। আমরা
আমরা চাই গণতান্ত্রিক ধারায় আসুক, সবার জন্য সমান সুযোগ থাক, এবং সেখানে প্রশাসনের নিরপেক্ষতাটা আমরা অবশ্যই আমরা আশা করি। আমাদের একজন প্রার্থী কিন্তু খুন হয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু খুন হয়েছে, আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হচ্ছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। এবং মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে, এই মিডিয়া অবশ্য বিএনপির বিরুদ্ধে আজীবন কাজ করেছে, আমরা সেটাকে স্বাগত জানাই, কারণ আমাদের দলের আমার আদর্শই হচ্ছে আপনার সমালোচনা করুন, আপনি আপনার মত প্রকাশ করুন, তাতে সমস্যা নেই। কিন্তু প্রশাসনকে আমরা একটু দেখুন, এখন প্রশাসন যেভাবে বিভিন্ন ভাবে নির্বাচনকে খুব ছোট করার এবং নির্বাচনকে আন্ডারমাইন করার যেসব চেষ্টাগুলো করছে, আচ্ছা বলুন তো, একটা আসনে যদি 4 লাখ 5 লাখ ভোটার থাকে, আপনি 17 বছর আপনি এলাকায় আসতে পারেননি, আপনি 17 বছর গ্রামে ঢুকতে পারেননি, আপনার বাড়িতে থাকতে পারেননি, আপনি কি করে 17 দিনে এই 4 লাখ 5 লাখ ভোটারের কাছে পৌঁছাবেন? আপনি আমাকে মেকানিজমটা কি সরকার দিতে পারে? তাহলে সরকার কোন ধরনের নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে? আপনি দেখুন যে ব্যালট পেপার, আমি একটা আমরা ব্যালট পেপারের বিষয়ে একটু পরে আসছি। ফজলে হুদা বাবুল, আমার প্রথম প্রশ্নের যে উত্তরটা, মূল যে উত্তরটা, এই যে ভুয়া ভোটার তৈরির চেষ্টা কিভাবে করছে, জি, এমন কোনো তথ্য আছে কিনা? দেখুন, রাষ্ট্রযন্ত্র চাইলে অনেক কিছুই করতে পারে। শেখ হাসিনা ও আজাদের সময় কি আপনারা সাংবাদিকরা এটা কি দেখেননি রাষ্ট্রযন্ত্র কিভাবে করছে নাকি বিশেষ কোনো একটি দল করছে? আপনারা তো বিশেষ দলের কথা অবশ্যই। বলছেন, তারা সেটা কিভাবে করছে? হ্যাঁ, বিশেষ একটি দলই করছে, তো তারা অবশ্যই সেটা প্রশাসনের সহায়তায় করছে, প্রশাসনের আচ্ছা, রাষ্ট্রযন্ত্রের সাথে মানে সমঝোতা করে করছে এমন কিছু বলছেন? হ্যাঁ, অবশ্যই সেটাই করছে।